হ্যালো ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন হচ্ছে রাত্রি 9টা বেজে গেছে। তো এখন আমি রান্না করছি। ঘুম পাড়িয়ে মশলা করতে এসেছি আর ঘুম ভেঙে গেছে। তো এই যে রান্না করছিল তাই নিয়ে চলে এসেছি। তো আমি ভাত করেছি আর এখন করবো যে চিকেন। তো সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার শুধু কষিয়ে নেব। কারণ পাপাই উঠে পড়তে ঘুম থেকে আর মশলা আলাদা আলাদা ভেজে যে করার মতো সময় নেই, তাই এর সঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। এতে ভালোও লাগে। হ্যাঁ, তো এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে বসিয়েছি আর এই যে বাইরে এসে ঘুরছি। আর পরশুদিন রবিবার থেকে আমাদের এখানে প্রোগ্রাম আছে। এই যে দেখো প্যান্ডেল হয়ে গেছে, চারদিকে লাইট, এদিকে চলে যাচ্ছে যে। তো ঘুম যদি হয়নি তাহলে তুমি উঠলে কেন? আমাকে তো রান্নাটা করতে দিতে। তো রবিবার দিন রামনবমী, তো এখানে আমাদের বড় করে প্রোগ্রাম আছে দুদিন। তো দুজন কীর্তানিয়া আসবে। তো কে কে আসবে মনে নেই। পূজা রানী মিদ্যা আর একটা সোমারাও। তো প্রোগ্রাম আছে দুদিন ধরে। তো তারই মানে প্যান্ডেল হচ্ছে বাড়ির সামনে। তো কাল থেকে নিরামিষ চলবে। তো এখন হচ্ছে চিকেন আর ভাত করেছি। আর উঠে পড়েছে আমার দুষ্টু ছেলে পাপাইকে নিয়ে। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আলু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে বিস্কুট দিলাম, খেয়েছে, দিয়ে শুয়ে আছে। আমার তো ভয় লাগছে, তো নেজ নাড়াচ্ছে। বিস্কুট খেয়ে নিয়ে শুয়ে আছে, দিয়ে নেজ নাড়াচ্ছে। বাবাকে বললাম কোথা থেকে আসলো এটা? না, অনেক দূর থেকে আমার পিছু নিয়ে চলে আসছে। মানে বাবার ভাটা থেকে আসলেন, ওই দিক থেকে এসছে বাবার পিছু নিয়ে। তো রান্না আমার শেষের দিকে। বাবা এসে ইভানকে নিয়ে ঘুরতে গেছে। এখনও সবার ঘর ঘুরবে, ঘুরে আস্তে আস্তে আমার রান্না তো হয়েই যাবে। আর সবার বিছানাগুলো করে নেব, বিছানা ঝেড়ে বিছানা পরিষ্কার করবো। তারপরে আসলে সবাই খেয়ে নেব, খেতে দেব। তারপরে ছেলেকে খাওয়াবো, দিয়ে ঘুম করাবো। তো কখন ঘুমায়? 10 মিনিট মতো এখন ঘুমিয়েছিল। তো আজকে মনে হয় না দেরটা করবে বলে, কারণ ঘুরে এসে খেয়ে নিয়ে হয়তো ঘুমিয়ে যেতে পারে, তাও বলা যায় না। পরশুদিন রাত 1টার সময় ঘুমিয়েছে। তো কি করে দেখা যাক। তো এখন ওই যে মামা পড়তে বসেছে, আমি রান্না করছি। এখন ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এখন আমার পুরো খুব কষ্ট হয়ে যাচ্ছে কাজ বাজ শেষ করে, মানে সামলাতে বাড়ির কাজ, বাচ্চার কাজ, দুটো বাচ্চার কাজ, তারপরে বাড়ির কাজ। খুব কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কী করবো বলো, কষ্টের পরে তো আনন্দ আসে, তাই না? তো ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে, ওদের হাসি, ওদের সঙ্গে খেলে সব কষ্ট ভুলে যাচ্ছি। তো এখন এইভাবেই চলবে। তারপরে ছেলে বড় হয়ে গেলে এই দিনগুলো তো আর ওই ছোট সময়টা তো আর ফিরে আসবে না। তো তখন একটা আলাদাভাবে কাটবে। তো এই কষ্টটা তখন আর হবে না। এইভাবে দিনের পর দিন কাটিয়েই চলছি, যে ঠিক আছে, এই ছোট সময়টা তো আর ফিরে পাবো না। কিন্তু একাজ পক্ষে একটু কষ্ট হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে খুব। বনু ছিল,
কোনো বাড়ি চলে গেছে, ওরও তো পড়া আছে, ও আর কতদিন থাকবে এখানে আমাদের বাড়িতে। তাও বোন আমাকে প্রচণ্ড হেল্প করছে, প্রচণ্ড। আর আমাদের বাবা বাড়ির দেশে পূজা আছে, তার জন্য দেশের পূজা, ওই জন্য বোন বাড়িয়েছে। আমাদের এখানে ও রবিবার থেকে পূজা, আর বাবার বাড়ি সেখানেও রোববার থেকে মানে শনিবার থেকে পূজা, ওই জন্য ওরা কেউ আসতে পারবে না। একটু খারাপ লাগছে, বাড়ির সামনে অনুষ্ঠান হচ্ছে, আসলে একটা ভালো লাগতো। কী করা যাবে, ওদের ওখানে পূজা হচ্ছে। তো চলো ওইখানে কি প্রোগ্রাম আছে সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে। আর কালকে পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে কালকে তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করবো। চলো রান্নাটা আমি কমপ্লিট করে নিই। হয়ে গেছে, তো মাম্মা বলেছে চিকেন কষা খাবে, তো ওকে আমি ডেকে চিকেন কষা দেবো। আর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এই যে দেখো, এখন আমি রান্না করি সিঁড়ির নিচে, কারণ আমাদের নতুন বাড়ি হচ্ছে, আর যে আগের পুরনো রান্নাঘরটা ছিল ওটা ভেঙে ফেলা হয়েছে, তো এখন তাই রান্না করতে হচ্ছে এই যে সিঁড়ির নিচে, এখানটায় আমি এখন রান্না করি। আর এই যে দেখো রান্নার যে একটা তেল ছিটিয়ে কেমন পুরো দাগ হয়ে গেছে দেওয়ালটা, তো কী করব। আর কয়েকটা মাস কষ্ট হবে, তারপরে আমাদের নতুন বাড়ি পুরো ফিটিং হয়ে যাবে, তখন আমার রান্নাঘর সেদিকে চলে যাবে। এখন আপাতত এই সিঁড়ির নিচে রান্না করতে হচ্ছে। মাম্মা আসো, কেমন লাগছে? ভালো।